হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইহুদি ধর্মের একজন আলেম, যিনি তাওরাত কিতাবের এলেম জানতেন, তাওরাত কিতাব এর পণ্ডিত ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পেরে তিনি কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে দেখলেন দুইটা বিষয় এমন আছে যে দুইটা বিষয় ইসলাম ধর্ম পালন করেও ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করা যায়। ইসলাম ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না। ইসলামের বিধান পালন করেও দুই ব্যাপার এমন আছে যে এই দুই ব্যাপারে ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করা যায়। দুইটা ব্যাপার কি কি? একটা হলো ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ। ইসলাম ধর্মে উটের গোশত খাইতে বাধাও নাই, আদেশও নাই। উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। কাজেই তিনি ভাবলেন, আমি যদি উটের গোশত খাই না তাহলে ইসলামের বিধানও লঙ্ঘন হইল না, আবার ইহুদি ধর্মের সাথে অমিল রইল। আরেকটা বিষয়, ইহুদি ধর্মে শনিবারে মাছ শিকার করা নিষেধ। ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করলেও দোষ নাই, না করলেও দোষ নাই। তাই তিনি ভাবলেন, আমি যদি শনিবারে মাছ শিকার থেকে বিরত থাকি, ইসলামেরও কোনো বিধান লঙ্ঘন হইল না, ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি গেল। এই পদ্ধতি অবলম্বন করার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হয়ে যাও। ইসলামের কোনো বিধান যদি পালন করো তাহলে ইসলামের জন্যই করো। অন্য কোনো ধর্মের সাথে তাল মিলাবার জন্য ইসলামের বিধান পালন করলেও সেটা ইসলাম হবে না, সেটা হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। তুমি উটের গোশত খাবে না ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য, এটা ইসলাম নয়। তুমি শনিবারে মাছ শিকার করবে না ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য, এটা ইসলাম নয়। তুমি যদি উটের গোশত না খাও, আল্লাহ অনুমতি দিয়েছেন না খাওয়ার এজন্য, তাহলে ইসলাম। তুমি যদি শনিবারে মাছ শিকার করো না, আল্লাহর আইনে মাছ শিকার করার কোনো হুকুম নাই, তাহলে ইসলাম। আর যদি তুমি মাছ শিকার করো না ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য, যদি তুমি উটের গোশত খাও না, উটের গোশত খাও না যদি তুমি ইহুদি ধর্মের সাথে তাল মিলাবার জন্য, তাহলে তোমার ইসলামের বিধান পালনটা ইসলামের জন্য হইল না বাতিল ধর্মের সাথে তাল মিলাবার জন্য হইল? বাতিল ধর্মের সাথে তাল মিলাইলে এটা তোমার ইসলাম হবে না, এটা হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। তাই আল্লাহ বলেন, অন্য কারো সাথে, অন্য কোনো ধর্মের সাথে তাল মিলাবার জন্য নয়, মুসলমান যারা হবে তোমরা একমাত্র ইসলামের বিধান পালন করার জন্য মুসলমান হয়ে যাও। তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। এটা হইল আংশিক মুসলমান। খাইলাম না উটের গোশত, ইসলাম লঙ্ঘন হইল না, ইহুদি ধর্মের সাথে অসামঞ্জস্য রক্ষা হইল, এটা পরিপূর্ণ মুসলমান না, এটা হইল অপূর্ণ মুসলমান।
তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার নির্দেশ দিয়েছেন। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার একমাত্র ব্যবস্থা হলো ইসলামের বিধানগুলি আমি ইসলামের জন্য পালন করব, অন্য কারো জন্য নয়। ইসলামের বিধানগুলি ইসলামের জন্য পালন করব, অন্য কিছুর জন্য নয়। ইসলামের সবগুলি বিধান সবার উপর বর্তায় না। যেমন ধরুন, হজ করা সব মুসলমানের উপর ফরজ নয়, যাকাত দেওয়া সব মুসলমানের উপর ফরজ নয়। কাজেই যারা ধনী নয় তাদের যাকাত ছাড়াই ইসলাম পরিপূর্ণ হয়। হজ করার সামর্থ্য যাদের নাই তারা হজ ছাড়াই তাদের ইসলাম পরিপূর্ণ হয়। তাহলে সারমর্ম এই দাঁড়ালো যে ইসলামের যতগুলি বিধান যার উপর বর্তায় ততগুলো বিধান সে পালন করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, অন্য কারো সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য নয়, তবেই সে একজন পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, একজন মানুষ কলেমা পড়ে মুসলমান হইল, 5 বেলার কোনো নমাজের সময় আসার আগে এই লোকটা ইন্তেকাল করলো, কোন নমাজ কি তার উপর ফরজ হয়েছিল? এই লোকটা কি অপূর্ণ মুসলমান হয়ে মরল না পরিপূর্ণ? কেমনে হইল নমাজ ছাড়া পরিপূর্ণ? নমাজের বিধান তার উপর এখনো বর্তায় নাই। ইসলামের যে বিধান যার উপর বর্তায় সেই বিধান যদি সে পালন করে তার ইসলাম পরিপূর্ণ। আরেকজন কলেমা পড়ে মুসলমান হইল, নমাজের সময় পাইল, 5 বেলার নমাজ পড়ল, রমজান মাস আসার আগে ইন্তেকাল করল। বলেন, রোজাদার মুসলমান অবস্থায় ইন্তেকাল করলো না রোজা ছাড়া? অপূর্ণ মুসলমান না পরিপূর্ণ? রোজা ছাড়া পরিপূর্ণ কেমন হইল? রোজা এখনো তার উপর ফরজ হয় নাই। যেমন ভাবে সূর্য না ডুবা পর্যন্ত মাগরিবের নামাজ ফরজ হয় না, তেমনি ভাবে রমজান মাস না আসা পর্যন্ত রোজা ফরজ হয় না। তাহলে মাগরিবের সময় আসার আগে যে লোকটা ইন্তেকাল করলো এই লোকটা যেমন পরিপূর্ণ মুসলমান, তেমনি ভাবে রমজান মাস আসার আগে যে ইন্তেকাল করলো সেও পরিপূর্ণ মুসলমান। ধনী না হওয়ার কারণে যেই লোক যাকাত দিল না সেও পরিপূর্ণ মুসলমান। সামর্থ্যবান না হওয়ার কারণে যেই লোক হজ করলো না সে কেমন মুসলমান? পরিপূর্ণ মুসলমান। আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই পরিপূর্ণ মুসলমানি বোঝার জন্য 2টা কথা মনে রাখতে হবে। ইসলামের সমস্ত বিধান পালন করা সব মুসলমানের উপর ফরজ হয় না। কি বুঝলেন এতক্ষণ? সবার উপর সব বিধান বর্তায় না। যার উপর যে পরিমাণ বিধান বর্তায় সে ওই পরিমাণ বিধান পালন করবে। যার উপর নামাজ ফরজ সে নামাজ পড়বে, যার উপর রোজা ফরজ সে রোজা রাখবে, যার উপর হজ ফরজ সে হজ করবে, যার উপর যাকাত ফরজ সে যাকাত দিবে। কিন্তু যে বিধানগুলি ইসলামের পালন করবে, কোনো ব্যক্তির মর্জি যোগাবার জন্য নয়, কোনো বাতিল ধর্মের সাথে তাল মিলাবার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে, এই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান। এভাবে আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। হে মুমিন মুসলমানগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। ইসলামের যেসব বিধান যার উপর বর্তায় সেগুলি সে পালন করো, অন্য কারো সাথে তাল মিলাবার জন্য নয়, অন্য কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য।
এইটাই তোমার পরিপূর্ণ ইসলাম, এইটুকু যে পালন করবে সেই পরিপূর্ণ মুসলমান। ইসলামের বিধানগুলি কার উপর কি পরিমাণ বর্তায়, মুসলমানে ইসলামের বিধানগুলি কি পরিমাণ পালন করবে, কি পরিমাণ পালন করবে না, এই বিষয়গুলি পরিষ্কারভাবে বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম ইসলামের যাবতীয় বিধিবিধানকে 5 ভাগে বিভক্ত করেছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার। কত প্রকার? এক প্রকার বিধিবিধান হলো ঈমান আকীদা সম্পর্কে। দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো ইবাদত বন্দেগী সম্পর্কে। তৃতীয় প্রকার বিধিবিধান হলো লেনদেন সম্পর্কে। চতুর্থ প্রকার বিধিবিধান হলো আচার ব্যবহার সম্পর্কে। পঞ্চম প্রকার বিধিবিধান হলো স্বভাব চরিত্র সম্পর্কে। ঈমান আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। কটা হইল? 5টা। আমরা যদি বিস্তারিতভাবে আলোচনা করি এবং নিজেদের জীবনের সাথে মিলাইয়া দেখি, তাহলে দেখা যাবে 5 প্রকারের বিধানের অনেকগুলি আমাদের জীবনে বাস্তবায়িত নাই। কারো ঈমান আকীদা সংশোধিত নয়, ঈমান আকীদার মধ্যে গণ্ডগোল। কারো ঈমান আকীদা সংশোধন থাকলেও ইবাদত বন্দেগী ঠিক নাই, ইবাদত বন্দেগীতে গণ্ডগোল। কারো ইবাদত বন্দেগী ঠিক থাকলে লেনদেনের ঠিক নাই, লেনদেনে গণ্ডগোল। কারো লেনদেন ঠিক থাকলেও আচার ব্যবহারে গণ্ডগোল, আচার ব্যবহার ঠিক নেই। কারো আচার ব্যবহার ঠিক থাকলেও স্বভাব চরিত্রে গণ্ডগোল, স্বভাব চরিত্র ঠিক নেই। বুঝে থাকলে বলুন তো, ইসলামের 5 প্রকারের বিধিবিধানের মধ্যে 1-2টা পালন করলেই ইসলাম পরিপূর্ণ হয় না 5টার 5টাই? 5টার 5টাই। সর্বপ্রথম ঈমান আকীদা সংশোধিত হতে হবে। 2 নম্বর ইবাদত বন্দেগী সংশোধিত হতে হবে। 3 নম্বর লেনদেন, দেনা পাওনা। 4 নম্বর আচার ব্যবহার। 5 নম্বর স্বভাব চরিত্র। ঈমান আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। এর মধ্যে আমি আজকে আপনাদের সামনে 1-2টা উদাহরণ পেশ করব বিষয়গুলি পরিষ্কারভাবে বোঝার জন্য। এক প্রকারের আকীদা বিশ্বাস আছে, এইগুলি কোনো মানুষের অন্তরে না থাকলে সে মুমিন মুসলমান হতে পারে না। এইগুলি হইল সর্বমোট 6টা। 6টা কথার বিশ্বাস যার অন্তরে থাকবে না, সে মুমিন মুসলমান হতে পারবে না। এই 6টা কথা ইমানে মুফাসসালের মধ্যে আছে, হাদিসে জিবরিলের মধ্যে আছে, কোরআনের বিভিন্ন আয়াতে সরাইয়া ছিটাইয়া আছে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে আছে। আপনারা যারা কোরআন হাদিসের লেখাপড়া করেননি, আপনারা এই 6 কথা একত্রিত অবস্থা পাবেন ইমানে মুফাসসালের মধ্যে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিল করা আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আমি আখেরাত বা পরকাল বিশ্বাস করলাম। কটা হইল? এই 6টা কথা বিশ্বাস করলে যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। কি বলে গণ্য হয়? কটা কথা বিশ্বাস করলে? 6টা।
এই ছয়টার কোনো একটা কথা যদি কেউ অবিশ্বাস করে, মানে না, অথবা এমন ধরনের আকীদা পোষণ করে যে আকীদার কারণে ছয় কথার কোনো একটা কথা অমান্য করা অবধারিত হয়ে দাঁড়ায়, সে আর মুমিন মুসলমান থাকে না। এখনো আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে অধিকাংশ মুসলমানের জানা নাই যে একটা মানুষ মুসলমান হয় কিভাবে আর মুসলমান থাকে না কিভাবে। যে কারণে অনেক বড় বড় শিক্ষিতরাও অনেক সময় মুসলমানকে অমুসলমান বলে ফেলে আর অমুসলমানকে মুসলমান গণে ফেলে। কেন? মুসলমান আর অমুসলমানের মধ্যবর্তী সীমা রেখা তার জানা নাই। এই অজানা আর চলতে দেওয়া যায় না। সমস্ত মুসলমানদের জন্য জানা দরকার যে একজন মানুষ মুসলমান কেমনে হয় আর মুসলমান থাকে না কেমনে। ইমানে মুফাসসালের 6 কথা মানলে মুসলমান হয়, কোনো একটা না মানলেই আর মুসলমান থাকে না। কোরআন শরীফ আসমানি কিতাব কিনা? আসমানি কিতাব বিশ্বাস করা 6 কথার এক কথা কিনা? কত নম্বর এটা? 3 নম্বর। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম। 6 কথার 3 নম্বর কথাটা কি? আসমানি কিতাব বিশ্বাস করলাম। কোরআন শরীফ আসমানি কিতাব কিনা? কোরআন শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলে ঘোষণা দিছে। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা করেছেন, যার পরে আর কোনো নবী নাই। সার কথা আসমানি কিতাব আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই। কাদ্দানিরা মানেনি না, 6 কথার কত নম্বর কথা মানল না? 3 নম্বর। রইল মুসলমান না কাফের হয়ে গেল? বুঝে রাখেন, একটা মুসলমান কাফের কেমনে হয়? 6 কথা যেদিন মানছিল সেদিন মুসলমান হয়েছিল, পরবর্তীতে 6 কথার কোনো একটা কথা যেদিন মানবে না সেদিন আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যায়। বড় মাফের একজন রাজনৈতিক নেত্রীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কাদিয়ানিরা মুসলমান না কাফের? ইনি জবাব দিছেন, আল্লাহই ভালো জানে, এই ব্যাপারে আমাদের মন্তব্য করা উচিত নয়। কাদিয়ানিরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে, এই ব্যাপারে আমাদের মন্তব্য করা উচিত নয়। এই জায়গাতে এমন একটা ইসলামী সম্মেলনে আবার এই এলাকাবাসী আমারেও প্রশ্ন করছে যে এইরকম প্রশ্ন করছিলাম, ইনি এইরকম জবাব দিয়েছেন, আপনি কি বলেন? আমি বলি ঠিকই কইছে। যে কইছে কাদিয়ানিরা মুসলমান না কাফের এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন, আমাদের মন্তব্য করা উচিত নয়, এই মন্তব্যটা যে করছে হেও মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়। একটা 5 সালের একটা ছাত্র, ক্লাস 2 এর একটা ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায় আর পরীক্ষক যদি তারে জিজ্ঞাসা করে 5 আর 5 যোগ করলে কত হয়, আমরা সিলেটে 10 হয়, আপনার আর কিশোরগঞ্জে কত হয়? পরীক্ষকে ছাত্ররে জিজ্ঞাসা করলো, হয়ে গেছে অঙ্ক পরীক্ষা দিত, পরীক্ষকে জিজ্ঞাসা করলো 5 আর 5 যোগ করলে কত হয়, হে যদি কয় আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। বলেন আপনারা কত নম্বর পাইব পরীক্ষার? গুড়াড্ডি। ঠিক তেমনি ভাবে যে বলবে কাদিয়ানি মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে, তুমিও ইমানের পরীক্ষাত গুড়ার ডিম পাইবা। তোমার জানা দরকার একজন মানুষ মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয়। তুমি যদি মুসলমান হইয়া থাকো অবশ্যই তোমার জানা দরকার একজন মানুষ মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয়। আপনারা কি এই 2 প্রশ্নের জবাব এখন দিতে পারবেন? বলুন তো, একজন মানুষ মুসলমান কেমনে হয় 6 কথা বিশ্বাস করলে? কাফের কেমনে হয় এর কোনো কথা পরিষ্কার না? বুঝতে কঠিন হয়? মনে রাখবেন সারা জীবন ভর
ছয় কথা বিশ্বাস করলে একজন মানুষ মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়ে যায়। এরপরে এই ছয় কথার ব্যাখ্যা বিশ্লেষণ কোথায় পাওয়া যাবে? দুই জায়গায় পাওয়া যাবে। এক জায়গার নাম নবীর সুন্নত, আর এক জায়গার নাম সাহাবাগণের জমাত। ছয় কথার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যে নবীর সুন্নতকে আমরা অনুসরণ করব, ওই নবীর তরিকা হিসাবে ইমানে মুফাসসলের যে ছয় কথা বিশ্বাস করে আমরা মুসলমান হইলাম, এই ছয় কথার বেলায় যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয়, অবশ্যই দরকার হয়। আল্লাহ আছেন বিশ্বাস করলাম, কোথায় আছেন, কিভাবে আছেন, প্রশ্নের জবাব এই ছয় কথার ভিতরে নেই। এই ছয় কথার ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যাবে দুই ঠিকানায়। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত। ইমানের ছয় বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করেন, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করেন, তারা হইলেন বিশুদ্ধ মুসলমান, খাঁটি মুসলমান, জান্নাতি মুসলমান। এদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত। ছয় কথা মানে, কিন্তু ছয় কথার ব্যাখ্যা বিশ্লেষণ নবীর সুন্নত থেকে গ্রহণ করে না, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে না, মন গড়াভাবে নিজেই ব্যাখ্যা দিয়া ফেলে। এরা মুসলমান ছয় কথা বিশ্বাস করার কারণে, কিন্তু এরা নির্বেজাল মুসলমান নয়। এরা হইল মুসলমান নামের বেজাল। কি নামের বেজাল? মুসলমান নামের বেজাল। কাজেই এই ছয় কথার সম্পর্ক ঈমান আকীদার সাথে, আর সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে মাপকাঠি মানা, এইটার সম্পর্ক ঈমান আকীদার সাথে। যে ছয় কথার কোনো কথা মানে না, সে মুসলমান নয়। আর যে ছয় কথার ব্যাখ্যার জন্য রসুলের সুন্নতকে মাপকাঠি মানে না, অথবা সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানে না, সে নির্বেজাল মুসলমান নয়, মুসলমান নামের বেজাল। বুঝে থাকলে এবার বলুন, ছয় কথার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হইলে পাওয়া যায় কত ঠিকানায়? প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবাগণের জমাত। যারা মানে তাদেরকেই বলে আহলে সুন্নত ওয়াল জমাত। বলতেছিলাম ইসলামের বিধিবিধান 5 প্রকার। ঈমান আকীদা, 2 নম্বর ইবাদত বন্দেগী। এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। কটা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর, আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ওই 6 কথার ঈমান থাকতে হবে। 6 কথার ঈমান নাই, ইবাদত বন্দেগী কবুল হবে না। আগের কথা মনে থাকলে বলুন, কাদিয়ানীদের কি 3 নম্বর কথার ঈমান আছে? তে তুমি নামাজ পড়লে কি হইব? তোমার তো ঈমান নাই, তুমি রোজা রাখলে কি হইব? তোমার তো ঈমান নাই, তুমি হজ করলে কি হইব? বলেন তো আপনারা, যেই লোকটার উযু নাই, হে 1000 রাকাত নামাজ পড়লে কি হইব? এটা তো বুঝেন। যার উযু নাই, সে যেভাবে 1000 রাকাত নামাজ পড়লে গুড়ার ডিমও কাজ হইতো না, ঠিক তেমনি ভাবে 6 কথার বিশ্বাস যার নাই, সে জিন্দেগি বর বন্দেগি করলেও কোনো কাজ হইতো না। তাহলে ইবাদত বন্দেগি কবুল হয় কত শর্তে? 1 নম্বর ঈমান, 2 নম্বর ওই সুন্নত, নবীর তরিকা। এখানে সুন্নত তো 3 নম্বর নবীর তরিকা। নবীর তরিকা মতে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে। নবীর তরিকা ছাড়া মন গড়া তরিকায় ইবাদত করলে এই ইবাদতের কারণে জাহান্নামে যেতে হবে। একটা সহজ উদাহরণ দিয়া এই প্রসঙ্গটা সংক্ষিপ্ত করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বৎসরে 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। কটা ঈদ? একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আজহা। এই 2 ঈদ হইল নবীর তরিকা মতে। আপনি যদি 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আর একটা ঈদ করেন, এটার সিরিয়াল নম্বর কত? এই সিরিয়াল নম্বরটাই তো বিদাত।
নবী বলেন দুইটা, আপনি করলেন 3 নম্বরটা। এই 3 নম্বরটা কি নবীর তরিকা মতো না মন গড়া? কি পরিমাণ ওজন হবে? এক কাচ্চাও না। এটা মন গড়া ঈদ, এটা নবীর তরিকার ঈদ নয়। এই জন্য ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার 2 নম্বর শর্ত হইল নবীর সুন্নত। 3 নম্বর অর্থে নবীর সুন্নত, নবীর সুন্নতের অর্থ সিরিয়াল নম্বর সহ ইয়াদ না থাকলে এইভাবেই কথা বুঝতে ভেস লাগবো। ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত নবীর সুন্নত, সিরিয়াল নম্বরও ভেস লাগাইলে কথা বুঝতে ভেস লাগবো। বুঝে থাকলে বলেন তো, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল নবীর সুন্নত। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। আর ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার 3 নম্বর শর্ত হইল সহিনিয়ত। কি শর্ত? সহিনিয়ত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নেক আমল সহিনিয়তে হইলে তার ফল পাওয়া যাবে। নেক আমল ভুল নিয়তে হইলে, গলত নিয়তে হইলে তার সওয়াব পাওয়া যাবে না। তাহলে কি আপনারা বলতে পারবেন ইবাদত বন্দেগী কবুল হয় কত শর্তে? 3 শর্তে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নবীর সুন্নত, 3 নম্বর সহিনিয়ত। 3 নম্বর কি? সহিনিয়ত।